আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হুসাইন। ২০০৪ থেকে ২০০৮ সাল টানা ৪ বছর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন জিৎ স্বস্তিকা জুটি। দীর্ঘদিন কাজ করার সুবাদে জিতের সঙ্গে সে সময়ে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তবে সে সম্পর্কে দুজনই পরে ইতি টানেন। পথ আলাদা হয়ে যায় টলিউডের জনপ্রিয় এই দুই তারকার। সম্পর্কে বিচ্ছেদের পর কাদা ছোড়াছুড়ি বা একে অপরকে নিয়ে জনসমক্ষে কথা বলা কোনোটি করেননি জিৎ স্বস্তিকা। তবে দীর্ঘদিন পর গত বছর জিতের জন্মদিনে উইশ করতে গিয়ে সকলের সামনে অভিনেতার প্রতি ভালোবাসার কথা স্বীকার করেন অভিনেত্রী। জানা যায় স্বস্তিকার সংসার ভাঙার পর মাস্তান ছবিতে কাজ করেছিলেন জিতের বিপরীতে। সেখানেই তাদের বন্ধুত্ব হয়, যা পরে প্রেমের পরিণতি পায়। পার্টি থেকে ছবির প্রচার সব জায়গাতেই একসঙ্গে যেতেন। অভিনেত্রীর পরিবারের সঙ্গেও তার দারুণ সম্পর্ক ছিল। যখন তারা আলাদা হয়ে যান, স্বস্তিকার পরিবারের লোকজন নাকি খুব একটা খুশি হতে পারেননি। ইন দ্য রিং ফিল্মফেয়ার বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, জিতের সঙ্গে বিচ্ছেদের পর তার বোন অজপা প্রচুর কান্নাকাটি করেছিল। শুধু তাই নয়, সম্পর্ক ভাঙার জন্য বোনকেই কাঠগড়ায় তুলেছিল। খানিকটা মজার ছলেই জিতের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়েও কথা বলেন স্বস্তিকা। তিনি জানান, মেয়ের সঙ্গে জিতের বন্ডিং ভালো ছিল। তারপর মেয়ে যত বড় হয়েছে, জিতের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মাকেই কথা শুনিয়েছে। অভিনেত্রীর ভাষায়, এখনো যে সম্পর্ক নিয়ে ওর অসুবিধা নেই সেটা হলো জিতের সঙ্গে সম্পর্ক। ৬ বছর আমরা একসঙ্গে ছিলাম। আমার মেয়ে তো ওই সম্পর্ক নিয়ে আমাকেই দোষারোপ করে, বলে আমি নাকি সম্পর্ক শেষ করেছি। ও মাঝে মধ্যে বলে ফেলে, কি কারণে সম্পর্কে ভেঙেছে জানি না, কিন্তু যাই হোক, এর জন্য আমি তোমাকে ক্ষমা করব না। স্বস্তিকা মুখোপাধ্যায় বহু মানুষের ক্রাশ। তার সম্পর্কে মাঝে মধ্যেই ইন্ডাস্ট্রির হট টপিক হয়ে যায়। কিন্তু তিনি যে আদতে খুবই সাধারণ, স্বাধীনচেতা ও ভালো মেয়ে, তা ফিল্মফেয়ারকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলে ফেলেন। জানান, এখন পর্যন্ত ৬ জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ব্যাস, সেই প্রসঙ্গেই জিৎ হয়ে আসেন আলোচনায়। অভিনেত্রী বলেন, আমার মা বোনও সবসময় জিতের পক্ষই নিয়েছেন। ওরা চেয়েছিল আমরা বিয়ে করি। আমার বোন তো কেঁদে ভাসিয়েছিল সম্পর্কটা ভেঙে যাওয়ার কথা শুনে। আমার মেয়ে অন্বেষা জিতের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিল। যখন বড় হয়, ওর দাবি ছিল জিৎ খুবই সুপুরুষ। কী কারণে জিতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছিল তা জানা যায়নি। পরেও কেউ এই বিষয় নিয়ে মুখ খোলেননি। জিৎ এই ঘটনার কয়েক বছর পর বিয়ে করেন। অন্যদিকে স্বস্তিকা নতুন করে সম্পর্কে জড়ালেও আর কাউকে বিয়ে করেননি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।